তো আমার আরেকটা কথা আছিল এর মধ্যে ছোটবেলায় তো অনেক যেহেতু ইন্টারভিউর মধ্যে অনেক ফ্রেম টেম বিষয় নিয়ে কথাবার্তা হয়েছে আমার এখানে একটা কথা হলো যখন আমি ছোটো আসলাম বা আমরা তো এক বয়সের একসাথে বড় হয়েছি। সো মানে যখন ছোটো আসলাম তখন দেখতাম আমরা বড় ভাই যারা যারা আছে বলতে আমরা সিনিয়র যারা যারা আছে এরা রিলেশন করতো বা আমরা হয়তো বলে মানে ফ্রেম ফ্রেম খরা যাইতো না এগুলো থেকে বিরত থাকা লাগে আমরা হইতো আর কি, তখন আমরা এগুলো মানতাম। আর এখন আমরা বড় হয়েছি এই সময় ভাবতাম যে যেহেতু আমরা যে সময় বড় হইমো আমরাও রিলেশন ফ্রেম টেম করতাম পারবো, কিন্তু এখন আমরা বড় হয়েছি আমরা তো রিলেশনের দ্বারা যাইতাম ওই পারি না। কিন্তু যে ছোটো ছোটো বায়ান আছে ওই গাছের যে ভাত খার হইয়া কথা কয় রাত 12টার সময় মাঝে মধ্যে যদি বাইরে ঘর থাকি দেখা যায় ফোলামানতে মানে ফ্রেম টেম কইরা দুসাইলিত আছে, মানে এক কথায় দম এরা ফ্রেম টেম করতেছে। কিন্তু মানে এই জিনিসটা চেঞ্জ হয়ে গেছে, ছোটোবেলা একদম বড়রা ফ্রেম করে আর আমরা এখন বড় ছোটোবেলা ভাবছিলাম যে বড় আমরা ফ্রেম টেম করবো, কিন্তু আমরা এখন ফ্রেম টেম করি না আর কি। আমরা ছোটো ছোটো বাইনতে ফ্রেম করে। তো ছোটো ছোটো বাইনটার উদ্দেশ্যে কিছু কও। সব বন্ধুরা সবাই কেমন আছেন? আর যে বন্ধু যে কথা বলছে এটা কিন্তু আসলে রাইট, 99% শিওর। তো আমরা কিন্তু বর্তমানে ফেম একটাও করতে পারছি না লাইফে। আমার বন্ধু তো এইসবই নাই। দুরু বেটা এখন কথা হয়েছে মামা তো এগুলা আশেপাশে যায় নাই, সবাই মাসুম বাচ্চা, বুঝছেন? আসলে একটা কথা আছে না যে নিজের দোষ কেউ কেউ বলতে চায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বন্ধু যা বলছে এইটা ওই রাইট।